তো গুড আফটারনুন সবাইকে, একদম নতুন একটা ভ্লগে। আর এইখানে দেখতে পাচ্ছ আমার হিরো এক্সট্রিম 125R, যেটা আমি রিসেন্টলি কিনেছি 23 নভেম্বরে। আর এটা হচ্ছে বাইকটার চাবিটা, যেটা দেখতে খুবই অ্যাভারেজ একটা। তো প্রথমে একটা ওভারঅল লুকের জন্য যেটা বলছিলাম, তো বাইকে এখানে তোমরা 3D এমব্লেম পেয়ে যাবে এক্সট্রিমের 125 সিসির। এখানে 125-এর ব্যাজিং পেয়ে যাবেন 125R। এখানে হচ্ছে এটা 125 মিলিয়ন এডিশন, তো সেটারও একটা স্টিকারিং এখানে ব্যাজিং পেয়ে যাবে। ওভারঅল গাড়িটার লুকসের দিক দিয়ে কোনো কম্প্যারিজন হবে না। লুকসের দিক দিয়ে গাড়িটা কিন্তু প্রচন্ড প্রচন্ড শার্প লুকিং একটা বাইক, যেটা ভ্যালু ফর মানি। তো তোমরা যদি কলেজ স্টুডেন্ট হও বা ডেলি অফিস গোয়িং একটা বাজেট সেগমেন্টের মধ্যে একটু লুকসের ওপর একটা বাইক দেখতে চাইছো, তো এটা কিন্তু তোমাদের কাছে একটা ভালো অপশন। তো এই ভিডিওটা থাকবে একটা পুরো ডিটেল রিভিউ গাড়িটার ব্যাপারে, গাড়িটা কেমন, গাড়িটার মধ্যে কি কি পজিটিভ আছে, কি কি নেগেটিভ আছে, সেই জিনিসগুলো থাকবে এর মধ্যে। তো সবার প্রথমেই বলি এই লুকটা নিয়ে। এই লুকটা দেখে কখনোই মনে হয় না যে এটা একটা 125 সিসির বাইক। মাস্কিউলার ডিজাইনের সাথে এসছে, আর এটা একদম নতুন, যেটা BS6 ডুয়েল চ্যানেল ABS ভার্সনটা আমি নিয়েছি। আর বাইকটা কেমন চলছে, বাইকের কি কি প্রোজ আছে, কি কি কনস আছে, সেগুলো আমি একটা রাইড করার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। ওভারঅল লুকটা এরকম। তো দেখতেই পাচ্ছ, মানে এটা দেখতে কিন্তু এই 125 সিসির মধ্যে যে কটা বাইক দেখতে আছে, এটা কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আমি বলবো এটা দেখতে সব থেকে বেস্ট। তো চলো এবার তোমাদেরকে আমি রাইড রিভিউ দেবো এটার একটা। এখান থেকে বেরোতে বেরোতে একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তো আমি জানি না ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে। তো যেটা আমি বলছিলাম, এই বাইকটার যেগুলো পজিটিভ দিক আছে, এর যারা যারা কম্পিটিটর আছে, NS 125, TVS Raider 125 আর Honda CB 125, এইগুলোর থেকে এটা যেটা পজিটিভ দিক আছে সেটা হচ্ছে প্রথমত এটা লুকস। কারণ NS এর লুকসটাও অনেকটাই আউটডেটেড, কারণ NS সিরিজ সেই 2013 থেকেই একই লুকসের সাথেই আছে, এই সেম লুকস এর সাথে আসে। আর রেইডারের থেকে এটা অনেকটাই বড় লাগে, রেইডার অনেকটাই ছোট লাগে। লুকসের দিক দিয়ে এটা 10 আউট অফ 10, কারণ খুবই মাস্কুলার। কারণ আমার কখনো মনে হয় না যে আমি একটা 125 সিসি বাইক চালাচ্ছি। আর যেটা সেকেন্ড পজিটিভ হচ্ছে মাইলেজ। মাইলেজ আমি দেখতে পাচ্ছি 55 kmpl এর অ্যাভারেজ আমি পাচ্ছি এই বাইকটায়, যেটা আমি 55 kmpl এর মাইলেজ পাচ্ছি এই বাইকটায়। তো সেই অনুযায়ী, মানে একটা নতুন বাইক অনুযায়ী ভালোই মাইলেজ দিচ্ছে। আর এটা আমি মানে ট্রাইও করেছি, মানে টেস্টও করেছি। তো ফিউল ইকোনমি নিয়ে কোনো কথা হবে না, 125 সিসি হিসাবে ফিউল ইকোনমিও কিন্তু প্রচন্ড ভালো। আর যেটা হচ্ছে এটা 3টে রাইডিং মোডস আছে। তো পাওয়ারের দিক দিয়ে কখনো মনে হয় না আমি একটা আন্ডার পাওয়ার বাইক চালাচ্ছি, কারণ এটার হচ্ছে 125 সিসি 11.4 বিএইচপির পাওয়ার প্রডিউস করে, আর 10.5 Nm এর মতন টর্ক প্রডিউস করে। তো সেই অনুযায়ী পাওয়ারফুল, যথেষ্ট পাওয়ারফুল। কারণ আমার যখন ইনস্ট্যান্ট পিক আপের দরকার হয়, দেখো স্ট্রেচ দেখো। আর যেটা এর আরেকটা পজিটিভ আছে, এটার ব্রেকিং। যেহেতু ডুয়েল চ্যানেল ABS এর সাথে যা কনফিডেন্স দেয়, মানে ব্রেকিং এর দিক দিয়ে এটা 10 আউট অফ 10। মানে এই রেঞ্জের আর যে কটা বাইক আছে আমি চালিয়েছি, তার তুলনায় এটার ব্রেকিং মাচ মাচ বেটার। মানে ব্রেকিং অসম অসম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তো লাগলে সাপোর্ট করো। আর যেটা এর আরো পজিটিভ দিক যেগুলো আছে, এটা রাইডিং পোস্টারটা। মানে রাইডিং পোস্টারটা যখন তুমি গাড়িটা চালাবে, কোথাও তোমার মনে হবে না ব্যথা হচ্ছে হাতে বা শোল্ডারে, কোথাও তোমার ব্যথা হচ্ছে। আর এই টায়ার গুলো ওয়াইড হওয়ার জন্য তুমি যখন লিন করবে গাড়িটাকে, তুমি যা কনফিডেন্স পাবে না, মানে মনে হবে না যে বাইকটা তোমাকে ফেলে দিচ্ছে বা কিছু। তো এই দিকগুলোর জন্য তুমি কিন্তু এই বাইকটা কনসিডার করতে পারো। আর তুমি যদি ডেলি যাতায়াত করো, একটা অফিসের জন্য ভালো বাইক চাইছো, এটা ইন টার্মস অফ লুকস এর সাথে সাথে তোমাকে ভালো মাইলেজও দেবে, তো তুমি এই বাইকটাকে চোখ বন্ধ করে দেখতে পারো। আর যদি তুমি কলেজ স্টুডেন্ট হও, তোমার একটা রেঞ্জে, মানে একটা ভ্যালু ফর মানি বাইক দেখতে চাইছো, মানে নিতে চাইছো আর কি, তো তুমি তখন এই বাইকটাকেও নিতে পারো যদি তুমি কলেজ স্টুডেন্ট হও। কারণ এটা লুকস এর দিক দিয়ে, ফিচার্স এর দিক দিয়ে প্রচন্ড। কারণ এই 125 সিসির বাইকে ক্রুজ কন্ট্রোল, রাইডিং বাই ওয়্যার, এই জিনিসগুলো যে দিচ্ছে এই রেঞ্জে, যেটা কিন্তু এর কম্পিটিটর কোনো বাইকেই নেই। যেগুলো নেগেটিভ, যেগুলো মানে হয় এই গাড়িটাতে, তো এর মধ্যে আমার 3টে প্রবলেম আমি ফেস করছি এই বাইকটাকে নিয়ে। মেজর যেটা 3টে, প্রথম হচ্ছে এটা গিয়ার বক্সটা নিয়ে।
হ্যাঁ, যেটা গিয়ার বক্সের মেন প্রবলেম হচ্ছে মাঝে মাঝে এটা যখন আমি এটাকে ডাউন শিফট করি বা জোরে আপ শিফট করি তো এর গিয়ারটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ওই একটা প্রবলেম আমি ফেস করছি। আর এছাড়া হচ্ছে এর বিল্ড কোয়ালিটি, মানে বিল্ড কোয়ালিটি সত্যি মানে ভালো, কিন্তু এর কিছু কিছু প্যানেল গুলো এতটাই মানে একটু ঝাঁকালেই মনে হয় যেন নড়ছে বা এরকম কিছু। তো এর বিল্ড কোয়ালিটিটাও একটু মনে হয় আমার এনএস এর বিল্ড কোয়ালিটিটা কোথাও যেন এর থেকে একটু বেশি বেটার। বাকি এর এই দুটো সমস্যা মেন, বাকি চাবিটা হয়ে গেল, এর চাবিটা খুবই অ্যাভারেজ একটা মানে বলবো আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যেগুলো হচ্ছে মেন প্রবলেম আর কি, এর ইঞ্জিনের গিয়ারটা নিয়ে, গিয়ারটা এর একটু মাঝে মাঝে আটকে যায়, আর এর বিল্ড কোয়ালিটি আর এই চাবি, এই তিনটে জিনিসই আমার এখন মেজর ইস্যু। মানে চাবিটা আরেকটু ভালো করে দিতে পারতো, কারণ রেইডারের চাবিটা দেখেছি আমি, জাস্ট অনেকটাই মনে হয় যেন একটা ভালো কোনো কিছু প্রিমিয়াম বাইকের। তো যেটা বলছিলাম এই তিনটে ছাড়া এর মধ্যে মেজর কিছু ইস্যুস বা ইঞ্জিন হিটিং ইস্যুস যেটা 125 সিসি বাইকে হয় না, তো এরকম কিছু নেই। আর যেটা এই বাইকটার মধ্যে সব থেকে মানে আরো একটা জিনিস ভালো প্রোজ এর মধ্যে ধরতে পারো, এটার হ্যান্ডলিংটা মানে এতটা কনফিডেন্স দেয় তোমাকে টার্নিং করার সময় বা হচ্ছে কর্নারিং করার সময়, বা পোস্টারটা, হ্যান্ডলিংটা এই বাইকটার খুবই ভালো, খুবই। তো তোমার কোথাও মনে হবে না যে মানে হ্যান্ডলিং এ কোনো অসুবিধা হচ্ছে বা ব্যালেন্স নেই, ওয়েল ব্যালেন্স বাইক। তো যাই হোক, যেটা বলছিলাম সাসপেনশন সেটআপটাও এর খুবই ভালো। তো হিরোর যেহেতু সাসপেনশন নিয়ে কোনো কথা হবে না, কারণ সাসপেনশন কোয়ালিটি খুবই ভালো। পেছনেরটা একটু স্টিফ আছে, তো যেহেতু একটু স্পোর্টি বাইক তো অসুবিধা হয় না। আর একটা পিলিয়নকে পেছনে নিয়ে আমি যেভাবে সাসপেনশনের কোয়ালিটি পাচ্ছি, মানে যেভাবে বাম্পার গুলোকে আমি ক্রস করছি বা ধরুন যেভাবে আমি এই গাড্ডাগুলোর উপর থেকে চালাচ্ছি, কোনো ইস্যু হচ্ছে না বা ব্যাকে কোনো অসুবিধা হচ্ছে এই ধরনের কোনো কিছু কিন্তু হচ্ছে না। আর তোমাদের মধ্যে কেউ যদি এই বাইকটাকে নিতে চান, তোমরা চোখ বন্ধ করে নিতে পারো, কারণ আমি তো এই বাইকটাকে ইউজ করছি। তো নো ডাউট এটা খুবই ভালো একটা অপশন, কারণ যেই রেঞ্জে এত ফিচার্স এর সাথে এই বাইকটা দিচ্ছে তোমাকে, তো এরকম ভ্যালু ফর মানি ডিল তুমি কিন্তু কোথাও পাবে না। তো যদি মনে হয় নিতে পারো, মানে নেবে তোমরা আর কি, তাহলে আমি বলবো একদম নিয়ে নাও, মানে দ্বিতীয় কোনো কিছু নিয়ে ভাবে না। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি মনে হয় ভিডিওটা একটু ইনফরমেটিভ তাহলে লাইক করো, আর যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।